দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো মাটন কারি। তার জন্য আমার লাগছে অবশ্যই মাটন। এখানে আমার 1 কেজি মাটন আছে আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখেছি। এবার এখানে আমি কিছু জিনিস মেশাবো। এখানে প্রথমেই দিয়ে দেবো 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দেব এখানে আমি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর আমি দিয়ে দিচ্ছি এখানে 300 গ্রাম টক দই আর একদম অল্প সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখবো। বছরের প্রথমটা আমি মিষ্টি মুখ দিয়ে শুরু করেছিলাম, সেখানে ছিল আমার রেসিপি গাজরের হালুয়া, আর তারপরের রেসিপি আমি নিয়ে চলে এসেছি মাটন কারি। তো আস্তে আস্তে তো এইভাবেই আমি রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। যদিও মাটন কারি আপনারা সবাই জানেন, তাও একবার এই আলু দিয়ে মাটনের একটা পাতলা ঝোল শীতের দিনে দুপুরে জাস্ট জমে যাবে, তাই না? তাই আমি ভাবলাম একবার আপনাদের সামনে তুলে ধরি। এটা আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি রাখছি সাইডে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব 100 গ্রাম। এই তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো আমি এবার দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম হবে না, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তার কারণ আলুগুলো একটু ভাজা ভাজা হলেই আমি এটাকে তুলে নেব, হালকা ব্রাউন হবে। আর কালারের জন্য আমি দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে একটা দারুণ কালার আসবে। আর মাংসেরও কালারটা কিন্তু এর জন্যই খুব ভালো আসবে। তো আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা মোটামুটি খুব বেশি ভাজা হবে না, তাও একটু ভালো করে লাল করে ভেজে আমি এটাকে তুলে নেব। এখানে একটা কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি যখন চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন আমার চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। আলুগুলো ঠিক এই রকম ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আস্তে আস্তে তুলেও নিচ্ছি। এই আলুগুলো তোলা হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই কিছু বেসিক ফোড়ন দেব। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দেব কিছু গরম মশলা, বেসিক গরম মশলা যেটা হয়, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আমি এখানে দিয়ে দিলাম। আর এগুলো একটু ভাজা ভাজা হলেই আমি এরকমভাবে পেঁয়াজগুলো কেটে রেখেছি পাতলা পাতলা করে। এখানে আমার আছে 500 গ্রাম পেঁয়াজ, এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজটার কালারটা যেই চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুন বাটা। আর এই আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তাই ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে এটাকে কষিয়ে নেব। আর আপনারা যদি আরও ঝাল খেতে চান, ঠিক এই স্টেজেই আপনারা দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা বাটা। আর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরেতে যখন দেখব মশলাটা খুব ভালো করে কষে গেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই থাকবে, কারণ এখানে যদি বাড়িয়ে দেওয়া হয় মশলাটা পুড়ে যাওয়ার চান্সেস থাকবে। তাই আমরা সেই রকম বুঝে গ্যাসের ফ্লেমটাকে কম করেই রান্নাটা করব। মশলাটা কষে এলে এই স্টেজে আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমরা কিন্তু এবার দিয়ে দেব। এবার মাংসটা আমি দিয়ে ভালো করে কষতে হবে। এখানে মাংসটা ভালো করে ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসছে আর মাংসের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কষতে কষতেই বোঝা যাবে, তাই একটু ধৈর্য ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা,
আপনাদের কেমন লাগছে বা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। রান্নাগুলো দেখে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগছে বা কেমন লাগছে আপনাদের। আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই আপনারা ট্রাই করুন। আমার চ্যানেলের অনেক রেসিপিস আমি দিয়েছি, সেগুলো আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই জানান কেমন হলো। আরও যদি কোনো নতুন রেসিপি আপনাদের জানতে ইচ্ছে করে বা জানতে চান তাহলে সেগুলোও আমাকে লিখে জানাতে পারেন। তাহলে আমি সেরকম আপনাদের পছন্দ মতো রেসিপি আমি শেয়ার করতে পারবো। আমাকে জানালে আমার খুবই ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন মাংসটা অলরেডি কষানো হয়ে যাচ্ছে। এই কষাতে কষাতেই আপনারা বুঝতে পারবেন মাংসটা থেকে তেল ছেড়ে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কখনোই বাড়ানো যাবে না, যেহেতু মাংসটা কষাচ্ছি তেলের ওপরেই, তাই মাংসটা গ্যাসের ফ্লেমটাকে কম করেই কষাতে হবে। এই কষানোর সময়ও আপনারা নুন দিতে পারেন। আবার মাংসটা কষানো হয়ে গেলে আমি কিন্তু এই সময় একটু ঢাকা দেবো 5 মিনিট। 5 মিনিট আমার হয়েও গেছে। আমি ঢাকনাটা খুলছি, খুলে দেখবেন এর মধ্যে অলরেডি তেল ছেড়ে দিচ্ছে। দেখুন 5 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখি, দেখুন তেল অলরেডি একটু ভেসে এসছে। এইবারে আমি কি করব, এটাকে আবারও একটু নেড়ে দেব। যেটা বলছিলাম, আপনারা এই স্টেজে নুন দিতে পারেন, অথবা আপনারা যখন মাটনটা প্রেসারে দিচ্ছেন বা যদি কেউ চান এরম কড়াইতে ওই ডিরেক্ট সেদ্ধ করতে পারেন, আর না হলে প্রেসারে যদি দেন প্রেসারের মধ্যেও নুন দিয়ে দিতে পারেন। আমি এই স্টেজে যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দেব, দিয়ে সেটাকেও ভালো করে রান্না করতে হবে, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে মাংসটা রান্না করতে হবে, না হলে টমেটোর একটা বাজে গন্ধ থেকেই যাবে শেষ পর্যন্ত। তাই ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। ভালো করে একটু ধৈর্য ধরে কষাতে হবে। কিন্তু টমেটো থেকে জল ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু এখানে আমি কিছুই জল ব্যবহার করিনি, কিন্তু টমেটো থেকে জলটা ছেড়েছে। আর একটু কষতে কষতেই বুঝতে পারবেন যে তেলটাও ওপরে ভেসে এসছে, তখনই বুঝতে হবে যে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। জলটা শুকিয়ে শুকিয়ে আসবে, আর তখনই আমি দিয়ে দেব যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো কিন্তু এবার আমি এতে দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়েও একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যদি মনে করেন একটু ঢাকা দেবেন 5 মিনিট দিতেও পারেন, আর যদি মনে করেন যে ঢাকা দেওয়ার দরকার নেই তাহলে না দিয়ে আপনারা ডিরেক্ট প্রেসারে দিতে পারেন। এবার আমি একে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, অবশ্য সিজনাল টাইমে ধনেপাতাটা যেহেতু আমাদের অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে তাই আমি একটু দিয়ে দিলাম, স্বাদও খুব ভালো হয়। হ্যাঁ, তো এই ধনেপাতা কুচিটা দিয়েও আমি একটু ভালো করে কষাতে থাকছি। মাটন যত বেশি ভালো করে কষানো যাবে ততই কিন্তু তার স্বাদ বাড়বে। আমি তাই এটা আরও 5 মিনিট একটু ঢাকা দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে আমার 5 মিনিট হয়েও গেছে, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু তেল ভেসে ওপর দিকে চলে এসেছে। এবার থেকেই বোঝা যাচ্ছে এবার কিন্তু অলরেডি আমার কষানোটা খুব ভালোই হয়েছে। আর দেখতেই পাচ্ছেন মাটনের যে কালারটা সেটাও কিন্তু অলরেডি চেঞ্জ। তো এই স্টেজেই আপনারা জল দেবেন, দিয়ে প্রেসারে দেবেন। আর যদি মনে করছেন যে জল দিয়ে প্রেসারে দেবেন না তাহলে কড়াইতেই সেদ্ধ করবেন। তো জলটা আপনারা নিজের মতো দেবেন, তার কারণ আপনারা কীরকম গ্রেভি চাইছেন, ড্রাই নাকি খুব ঝোল, সেই মতো জলটা দেবেন। তবে এখানে খুব বেশি জল দিলে ভালো লাগবে না, আমি এখানে 500 গ্রাম জল দিয়েছি। আর এবার আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে প্রেসারের ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি। প্রেসারের ঢাকনা বন্ধ করে দিয়ে 5টা সিটি দেবেন। 5টা সিটি প্রেসারে যদি আপনারা করেন, 5টা সিটি হয়েও গেছে। আমি ঢাকনা খুলে নিলাম। ওয়াও, জাস্ট দেখেই কি লোভ লাগছে না? হ্যাঁ, একদমই তাই। মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নিই। তো এখন আমার গ্যাসটা বন্ধ করা আছে, কারণ আমি গ্যাস বন্ধ করে রেখেছি। যতক্ষণ না প্রেসার কুকার থেকে নিজে থেকে গ্যাসটা রিলিজ হচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু প্রেসারের ঢাকনা খুলবেন না। এই স্টেজে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, দেখুন অলরেডি ফুটছে। তার কারণ হচ্ছে আমি এই স্টেজে
1 টিস্পুন গরম মশলা অ্যাড করছি। এইবার গরম মশলা অ্যাড করার পরে আমি আবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাস বন্ধ করে দিয়ে আমি একদম মাটন সার্ভ করে দিচ্ছি। রবিবারের দুপুরটা জাস্ট জমে যাবে। আপনারা খান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আর কিছু সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ।